এক বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে হচ্ছে করেও জানানো হয়নি কিছুই। তবে সেই অপ্রকাশিত প্রতিবেদন থেকেই নাকি উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার পরবর্তী সময়ে অবশেষে যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে না এলেও তদন্ত রিপোর্টে কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ওডিআই বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা ঘটনা এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপে না নেওয়াকে কেন্দ্র করে যেই সকল অস্থিরতা শেষ শুরু হয়েছিল, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তদন্ত রিপোর্ট চলে আসলো। দর্শক বন্ধুরা, এবার এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা রিয়াজ তাজিম ভাইয়ের সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার পরবর্তী সময়ে অবশেষে যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে না এলেও তদন্ত রিপোর্টে কি রয়েছে, তদন্ত রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন ক্রিকেট বোর্ডে তারা কি পেয়েছেন সেই ব্যাপারটা প্রকাশ্যে এসেছে। আমি অক্টোবর মাসের 15 তারিখে, গেল বছরের অক্টোবরের 15 তারিখে আমি রিপোর্ট করেছিলাম যে ঢাকায় সাকিব আল হাসানের ব্যাপারে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে নাজমুল হাসান পাপনকে ফোন করে নালিশ দিয়েছেন যে বাংলাদেশ দলের ক্ষেত্রে যেই ব্যাটিং অর্ডারের পরিবর্তন, অস্থিরতা, সবকিছুর জন্য পুরোপুরি সাকিব আল হাসান এককভাবে দায়ী। সেই সময়টা আপনারা অনেকে বলেছিলেন যে আমি এটা এ কারণে করেছি, আমার ভিউজ দরকার, সাকিবের ব্যাপারে, চান্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে কথা বললে মানুষ সেটা দেখে, পাবলিকে খায়, আপনাদের ভাষায় অনেকটা। এর প্রায় 5 মাস পর, অক্টোবরের পরে এটা হচ্ছে মার্চ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 5 মাস পরে অবশেষে আকরাম খান, এনায়েত হোসেন সিরাজ এবং মাহবুব আনাম, যেই তদন্ত কমিটির সদস্যরা ছিলেন, তারা যে রিপোর্ট তৈরি করেছেন যেটা নাজমুল হাসান পাপনকে দেয়া হয়েছে, সেখানটায় খুব স্পষ্টভাবে উঠে এসেছে চান্ডিকা হাথুরুসিংহে যখন সাক্ষ্য দিয়েছেন এই 3 জন সদস্যের কাছে, তিনি সাকিব আল হাসানকে বিশ্বকাপ ব্যর্থতার জন্য অনেকটা এককভাবে দায়ী করেছেন। স্যাড বাট ট্রু। দ্বিতীয় পয়েন্ট যেটা, আমি সেই রিপোর্ট নিয়ে কথা বলছি, সমকাল সেই রিপোর্টটা প্রকাশিত করেছে যে কোনোভাবেই তামিম ইকবাল খান জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলুক, তদন্ত রিপোর্ট যারা তৈরি করেছেন তারা খুঁজে পেয়েছেন এই ইস্যুটাও, সেটা হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে কখনোই চান নাই। অনেক বড় কিন্তু একটা স্টেটমেন্ট। থার্ড যে পয়েন্ট, এটা আরো ভয়াবহ, সাকিব আল হাসান এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে তামিম ইকবালের যে দ্বন্দ্ব, তামিম ইকবালের যে শীতলতা, সম্পর্কের যে বাজে একটা সিচুয়েশন আমরা দেখেছিলাম, সেটাতে চান্ডিকা হাথুরুসিংহে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তামিমের সাথে সাকিব এবং পাপনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তৈরিতে হেড কোচের একটা বড় ভূমিকা ছিল। তিনি ক্যাপ্টেনকে সহযোগিতা করেন তো নেই, বরং শুরুতে তামিম, পরবর্তীতে সাকিব আল হাসানের দোষ খোঁজার চেষ্টা করেছেন। তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে সেখানটায় তিনি তার যে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি দায়ী করেছেন সাকিবকে, তার ক্যাপ্টেন্সিকে, তার ডিসিশন মেকিংকে, তার ডমিনেন্সকে, এবং নিজেকে তিনি নির্দোষ দাবি করেছেন। একজন কোচ, আপনারা ভাবতে পারেন, আমি যেহেতু একদম মূল আলোচনায় আসি, যে বাংলাদেশে ক্রিকেটকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে একজন কোচ। আমরা যে গত 4 বছর ধরে স্বপ্নটা দেখছিলাম যে বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত করবে, বাংলাদেশের প্রজন্মের সেরা দল ভারত বিশ্বকাপে খেলবে, সৌরভ গাঙ্গুলি পর্যন্ত বাংলাদেশে এসে তার স্টেটমেন্টে বলার চেষ্টা করেছিল যে এই দলটার অন্তত সেমিফাইনালসে খেলার সম্ভাবনা, সামর্থ্য, শক্তি, স্বপ্ন সবকিছুই আছে এবং সেটা বাস্তবতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলকে নিয়ে এত স্বপ্ন দেখেছে, সেই দল এবং সেই দলের যে ওই যে 4 বছর পর পর ওয়ানডে বিশ্বকাপটা আসে, সেই বিশ্বকাপ কেন্দ্রিক স্বপ্নগুলোকে এসে ধ্বংস করে দিলেন। একজন কোচ, যেই ক্যাপ্টেন বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সুপার লিগের যে কঠিন পর্ব সেটা পার করালেন, টপ 3-র মধ্যে দলটাকে রাখলেন, সেই ক্যাপ্টেনকে রুলড আউট করে দিলেন, ক্যাপ্টেন হিসেবে না, ক্রিকেটার হিসেবেও। এবং তদন্ত রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন তারা সেটা পেয়েছেন, এটা আমার স্টেটমেন্ট না। একজন কোচ সাকিব আল হাসানের ব্যাপারে প্রকাশ্য মিডিয়াতে তার যে আহ্লাদ, তিনি যেভাবে প্রকাশ করেন যে সাকিব বেস্ট ক্যাপ্টেন, সাকিব বেস্ট ডিসিশন মেকার, হি নিডস সামওয়ান লাইক দিস, অথচ তিনি সাকিব আল হাসানের বিপক্ষেও যখন, তামিম ইকবাল শুরুতে, তারপরে সাকিব আল হাসানের বিপক্ষেও যখন স্টেটমেন্ট দেন, সেই কোচকে এখনো আমরা পালি, সেই কোচ এখনো আমাদের ডিসিশন মেকার, সেই কোচের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জায়গাটা এখনো এমন একটা পর্যায়ে রয়েছে তিনি যেখানে ওয়ান এন্ড অল। কতটুকু কাঙ্ক্ষিত, বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় কোচের উপর, সাকিবের ইস্যুতে, তামিমের ইস্যুতে,
ক্যাপ্টেন্সি সরানো ইস্যুতে, দল গঠন ইস্যুতে, পুরো পরিবেশকে খারাপ করা ইস্যুতে যখন তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করে বিসিবির শীর্ষ কর্তার কাছে, ঠিক তখন তারপরও সেই কোচ যখন তার পোস্টে তার পদে বহাল থাকেন, যেই তদন্ত কমিটির কাছে ক্রিকেটাররা যারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, এই তদন্ত কমিটির কাছে যেই ক্রিকেটার তামিম ইকবাল যিনি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি, জোর করে তাকে রুলড আউট করা হয়েছিল, তাদের স্টেটমেন্ট দেন এবং কোচের এগেনস্টেই সব যায়। রানিং ক্রিকেটার বলেন কিংবা জোর করে চাপিয়ে দেওয়া অবসরে চলে যাওয়া ক্রিকেটার বলেন, সবাই যখন তদন্ত কমিটির কাছে কোচের এগেনস্টে, কোচের পরিকল্পনার ব্যাপারে প্রকাশ্য অভিমত তুলে ধরেন এবং সেটা রেকর্ড করা হয়েছে। আমি সিরিয়াসলি বলছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। তামিম কি বলেছে, শান্ত কি বলেছে, সাকিব কি বলেছে, প্রত্যেকটাই বিসিবির যে 3 সদস্যের তদন্ত কমিটি তারা রেকর্ড করেছে। তারপরে যখন তিনি তার পদে বহাল থাকেন, তখন আমাদের ক্রিকেটেও স্বার্থের ঊর্ধ্বে, আমাদের দলগত স্বার্থের ঊর্ধ্বে কি একজন ব্যক্তি চলে যান কিনা। একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশের ওয়ানডে দলটাকে ধ্বংস করা, বাংলাদেশের ওয়ানডে দলকে ইমব্যালেন্স করা, পরিবেশ নষ্টকারী এই কোচ টি-20 বিশ্বকাপের আগেও ঠিক একই ড্রামা শুরু করেছে। ঠিক যখন জালাল ইউনুস বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ হি ইজ দ্য অটোমেটিক চয়েস, এই পারফরমেন্সের রিয়াদকে নিয়ে কোনো কথা বলার, কোনো বিতর্ক করার সুযোগ নেই, ঠিক তারপরে সেই কোচ যখন রিয়াদের ব্যাপারে অনাগ্রহী হন, সেই কোচ যখন বিপিএল দেখতেই অনাগ্রহী হন, কারণ তামিম ইকবাল খান সেখানকার হাইয়েস্ট রান গেটার, তামিম ইকবাল খান সর্বোচ্চ 54টা 4 মেরেছেন, তামিম ইকবাল খান ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তামিম ইকবাল খান যেই দলটাকে নিয়ে বারবার ট্রল করা হয়েছে, যেই দলটার স্বপ্ন নিয়ে বারবার মুখ ভ্যাংচানো হয়েছে, সেই দলের ক্যাপ্টেন, জয়ী দলের ক্যাপ্টেন ফরচুন বরিশালের, যে দলে তামিম, যে দলে রিয়াদ, যে দলে মুশফিক, যে দলে সাইফুদ্দিন, যেই দলে সৌম্য সরকার, মেহেদী হাসান, মিরাজ, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটাররা খেলেন, এবং এই প্রত্যেকটা নাম কোনো না কোনোভাবে কোচের অপছন্দের, কিছুটা সৌম্য ছাড়া। ঠিক তখন চন্ডিকা হাথুরু সিংহে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিইং দ্য অ্যাপয়েন্টেড কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ড দেখেন না, এর থেকে পরিতাপের ব্যাপার কি আর হতে পারে। চন্ডিকা হাথুরু সিংহেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে আমার ডোমেস্টিক টুর্নামেন্ট দেখার জন্য, এবং সেটা ডেফিনেটলি মাঠে বসে, এরকম স্টেটমেন্ট আমরা বোর্ডের কাছ থেকে পেয়েছি যে উই নিড সামওয়ান ফুল টাইম কোচ যিনি ন্যাশনাল টিমের বাইরেও সময় দেবেন। যখন আমার বিশ্বকাপ কলিং, যখন আমার বিশ্বকাপ আর মাত্র 2 মাসের দূরত্বে, বিশ্বকাপের আরো একটা স্বপ্ন আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ দলটা নাজমুল শান্ত বলেন কিংবা সাকিব আল হাসানের নেতৃত্বে সেই সময় ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর সামর্থ্য দেখাচ্ছিল, সেই দলটাকে নিয়ে যখন আমরা আশার ফানুস ওড়াতে চাই, ঠিক তখন যখন এরকম ঘটনাগুলো ঘটে, যিনি হেড কোচ, যিনি মূল পরিকল্পনাকারী, যিনি অটোক্রেট, যিনি এক নায়কের ভূমিকায়, তিনি যখন সেই টুর্নামেন্টই দেখেন না। বাংলাদেশ ক্রিকেটে কত কিছুই না বদলে গেছে। এই 4 মাসে পুরনো অনেক তিক্ত অভিজ্ঞতাই ঝেড়ে ফেলার চেষ্টা চললেও বিসিবির গলার কাটা হয়ে থেকে গেছে ওই এক বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটির প্রতিবেদন। প্রকাশ করা হচ্ছে করেও জানানো হয়নি কিছুই। তবে সেই অপ্রকাশিত প্রতিবেদন থেকেই নাকি উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সমকালের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনই এক চাঞ্চল্যকর কিন্তু বিসিবির জন্য বিব্রতকর তথ্য। অধিনায়ক, কোচ কিংবা মিনহাজুল আবেদিন নান্নুর পুরনো নির্বাচক প্যানেল নয়, বরং বিশ্বকাপ ব্যর্থতায় নাম প্রকাশ না করা 2 পরিচালকের হস্তক্ষেপকেই নাকি দুষছেন দলের ক্রিকেটাররা। সংবাদ মাধ্যমটার দাবি বিসিবির এক সূত্র তাদের জানিয়েছে বিশ্বকাপ দলের সাথে থাকা 2 পরিচালকের বিরুদ্ধে হস্তক্ষেপের সাথে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সকল নাটক শুরু হয়েছিল এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে যে সকল অস্থিরতার জন্ম দিয়েছিল, আবার সেই সকল বিষয়গুলোর অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং রিয়াজ সতাজিমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।